আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস, আজকে আমি কথা বলবো সানি আর ঋত্বিকাকে নিয়ে। তো চলো বেশি না বকি ভাট, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। ভিডিওটা জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য, ভিডিও দেখবেন, মজা নেবেন, সব ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। দেখতেই পাচ্ছ আমার চারপাশটা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। আমরা ওই রাজমহল ছেড়ে আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি। আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই। কেন কেন তোমার ওই রাজমহল আবার কেন নেই? হ্যাঁ, কোনো অসুবিধা হয়েছে না? তোমার ন্যাকামোর জন্য তোমাকে ওই রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে? কোনটা? কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি আমার আর আমার বরের ব্যাপারে। মাম্মা লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। আরে মামুনি, ও তো একটা বাচ্চা, ও কি করে বুঝবে? হ্যাঁ সালা, তুমিই বুঝো না, তুমিও একটা বাচ্চা। মাম্মা দুষ্টুমি করিস না, পড়ে গেলে খুব লাগবে। ওই ঘর না, টাইলস বসা নেই। আমাদের ছোট্ট আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ, কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। আরে মামুনি, ও তো একটা বাচ্চা, বাচ্চা তো থাকা বসা ওটা করে, সবই করে, কিন্তু তাই বলে যে তুমি বাচ্চার নামে ভুলভাল মিথ্যা কথা বকেই যাচ্ছ, এটা তো মানা যায় না। আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। এই ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। তুমি চলে আসার সময় একটা সোয়েটার বা শাল বা বাল কিচ্ছু নিয়ে আসোনি, তাহলে আনছো খালি মাইকটা আর ক্যামেরাটা না? সালা নেকামো, খালি ভিউজ কর আমার ওখানে ধান্দা, ভিডিওর মধ্যে সিম্প্যাথি গেইন করতে হবে, তাই না? যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। আর কত ন্যাকামি করবি? হ্যাঁ, আর কত ন্যাকামি করবি? দেখিস তো এই ন্যাকামি করতে করতে না, তো ন্যাকামিটাই তোর কাল হয়ে দাঁড়াবে। বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল। অনেকেই তো এখন থাকছে, রেজিস্ট্রি করার পরে বিয়ে করে থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। বিয়েও হয়নি, এমনকি রেজিস্ট্রিও হয়নি, তবে তো বাচ্চা হয়েছে, তাই না? তাহলে শাঁখা সিঁদুরগুলো কিসের জন্য? শাঁখা সিঁদুরগুলো ওগুলো কি ভিউজ কামানোর জন্য? সালা ন্যাকা ষষ্ঠী। সত্যিকারের হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। এই 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। হ্যাঁ, 3টা বছর একসাথে ছিল, কুলুকুলু করে একটা বাচ্চা নেওয়ার জন্য। সালা গিরগিটি, অসম্ভব অসম্ভব বেজ্জত অসম্ভব। বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। মাম্মা ওরকম করে না বাবা। সেই জন্যই কিন্তু আমাদেরকে পাড়ার লোকেরা আলাদা করে দিয়েছে। আরে গাধিকা মেয়ে, একটা কথা বলছি কি জানো, যে তোমাকে পাড়ার লোক বের করে দেওয়ার কে? তোমরা যদি দুজন চাও তাহলে পাড়ার লোক কেন, স্বয়ং আইনও বের করে দিতে পারবে না, আর পাড়ার লোক বের করে দিয়েছে। এটা কি পাড়ার লোকের দোষ দেওয়া হচ্ছে নাকি? যে সিঁদুর মায়ের পায়ে ছুঁয়েছি, সেই সিঁদুর তুলেই কিন্তু আমরা বিয়ে করবো। তারপর যখন আমাদের বাড়ি যাওয়া হয়েছিল, আমাদের পাশের ওখান থেকে কিন্তু একটা মন্দির থেকে যে দক্ষিণেশ্বর যে সিঁদুর ছিল কালিমা, সেই সিঁদুরই কিন্তু আমরা পরেছিলাম। দেখো, এটা কিন্তু ঠিক কাজ করেছো। 7 পাক ঘুরে বিয়ে হয়নি বলে কি হয়েছে? ঠাকুরের সামনে তো সিঁদুরটা পড়েছো নাকি? হ্যাঁ, তাই বলে হয়ে গেল। কিন্তু এখন দেখি পুরো আলাদা, এখন নতুন করে এদের বিয়ের গেড়া উঠেছে। মেয়েকে দিয়ে আসলাম সাবস্ক্রাইবারদের বাড়িতে, কারণ মেয়ে অনেকটাই জ্বালা ছিল আর কিছুই তোমাদেরকে বলতে দিচ্ছিল না। দেখো একটা কথা বলি, তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটারের পাশাপাশি একটা মাও, কিন্তু বাচ্চা কিভাবে তোমাকে জ্বালালো? হ্যাঁ, এটা তো আমরা কিছুই বুঝতে পারলাম না, কোথায় জ্বালালো? ঠিক বলেছো। তুমি কেমন মা? নিজের বাচ্চা একটা মাইক ধরে টানাটানি করছিল বলে তুমি তাকে এইভাবে রাগ দেখাবে? এটা তো মানা যায় না। হ্যাঁ, তুমি মা না অন্য কিছু? জানি না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে, নিব্বা নিব্বিদের মতো। তোমার যেরকম আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি ভাবে সিঁদুর পরতাম। তুমি তো নিব্বা নিব্বির থেকেও কম না, 1 নাম্বার পাক্কা করে নিব্বা নিব্বি। তারপর তো লকডাউন পড়ে গেছিলো, তখন সেই সময়টা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম অনেকটা।
তারপর তো আমি ওখান থেকে এখানে চলে আসি। তখন আমার শ্বশুরশাশুড়ির সামনেই কিন্তু সিঁদুর তোলা হয়েছিল, মানে ঠাকুরের সামনেই সিঁদুর তোলা হয়েছিল, কিন্তু লকডাউন চলছিল। আর যে সময় আমাদের বিয়ে হয়েছিল সেই সময় কিন্তু লকডাউন চলছিল বলে পুজো হচ্ছিল না। ও তাই, লকডাউন ছিল বলে সেই বিয়েটা হয়নি, মানে সিঁদুর টিঁদুর পরেও বিয়ে হয়নি। ওহো ভগবান, কি আর বলবো, বলার মতো কিচ্ছু নেই। শালা কি বলি এই গাধিকাকে। তবে মামুনি, ওটা বিয়ে হয়নি, ওটা কিতকিত খেলা হয়েছিল, তাই না? শালা ফাট। দেখো একটা কথা বলি, তোমার কাছে এই মুহূর্তে যদি পয়সা না থাকে তাহলে তুমি একটা মেয়েকে পালিয়ে নিয়ে গেলে, ঠিক আছে, নিয়ে যাওয়ার পর সিঁদুর দিলে, বিবাহ করলে, বাচ্চার বাপ হলে, তারপর কিছুদিন পর যখন তোমার টাকা পয়সা হবে তুমি তখন কি বলবে? না, ওই বিয়ে তো এখন হয়নি, আমার এখন নতুন করে বিয়ে হবে। এখন ব্রাহ্মণ, পুরোহিত সবাইকে মানে ডেকে বিয়েটা হবে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। একটা মানুষ কতটা গিরগিরির মতো করে রং বদলাতে পারে, কতটা পারে, হ্যাঁ? সালা এদেরকে দেখি নাও। মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব। আমার বাবা বাবা, মেয়ের সামনে বিয়ে, এটা আবার কোন ধরনের বিয়ে? হ্যাঁ, এটা তো ইউনিক বিয়ে, এটা আইডিয়াটা ইউনিক কোয়ালিটি আইডিয়া। মেয়ের সামনে অনেক কেউ বলে না, বাচ্চা কাচ্চাদের তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। অনেকে বলে যে তোর বাবা মার বিয়ে দেখেছিস, কেউ তো বলে না দেখতে পারিনি। আর এর মেয়ে নাকি বলবে হ্যাঁ আমি দেখেছি, আমার বাবা আর মার বিয়ে দেখেছি। দেখলে কি এক্সপিরিয়েন্সের সাথে কথাটা বললো, মনে হয়। আর বললাম না, বাকিটা থাক। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সানি আর ঋত্বিকের সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতাও নেই, তো জাস্ট ভিডিওটা এন্টারটেনমেন্ট পারপাস। তো ওয়াই